প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো। করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা এখন সবাই যার যার বাড়িতে অবস্থান করছি। সেই কারণে স্কুলে নিয়মিত উপস্থিত থেকে আমাদের ক্লাস করা সম্ভব হচ্ছে না। এ কারণে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। আমি ইফাত দোলা, প্রভাষক বাংলা, নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় আবেদনপত্র। আবেদনপত্র অত্যন্ত সহজ একটি টপিক। এখানে একটি নির্দিষ্ট কাঠামো অনুসরণ করে তোমরা যে কোনো ধরনের আবেদনপত্র লেখা শিখতে পারবে। আবেদনপত্র লেখার কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে। ছোট ছোট কিছু ভুলের কারণে তোমাদের অনেক সময় পরীক্ষায় নম্বর কমে যায়, তোমরা আশানুরূপ নম্বর পাও না। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোর প্রতি যদি তোমরা দৃষ্টি রাখো, সচেতন হও, তাহলে তোমরা অনেক ভালো নম্বর পেতে পারো। আবেদনপত্র লেখার নিয়মগুলো নিয়েই আমাদের আজকের ক্লাস। চলো তাহলে শুরু করা যাক। আবেদনপত্র লেখার সবচেয়ে প্রথম যে নিয়মটি আমাদের মাথায় রাখতে হবে তা হলো, আমরা কখনোই ডান দিকের পৃষ্ঠা থেকে আবেদনপত্র লেখা শুরু করব না। কারণ অনেক সময় আবেদনপত্রের লেখা অনেক দীর্ঘ হতে পারে, কিংবা কারো হাতের লেখা বড় থাকতে পারে, যে কারণে একটি পৃষ্ঠায় আবেদনপত্র লেখা শেষ নাও হতে পারে। সেক্ষেত্রে তোমাকে পৃষ্ঠাটি উল্টিয়ে নিতে হবে, যেটি একেবারেই করা উচিত নয়। সেজন্য আমরা অবশ্যই বাঁ দিকের পৃষ্ঠা থেকে আবেদনপত্র লেখা শুরু করব, যাতে করে লেখা আমাদের যতটুকুই হোক না কেন, বা হাতের লেখাই বা যতটুকু বড় হোক না কেন, আমরা যাতে পৃষ্ঠা না উল্টেই পরের পৃষ্ঠায় লিখে আবেদনপত্রটি শেষ করতে পারি। তাহলে আমাদের প্রথম যে কথাটি মাথায় রাখতে হবে তা হলো, আমরা আবেদনপত্র লেখা শুরু করব বাঁ দিকের পৃষ্ঠা থেকে। এরপর শুরুতে আমাদের লিখতে হবে তারিখ। আজকের তারিখ 10 মে 2020। এরপরে মাননীয়র পরে অনেকেই তোমরা কমা দিয়ে ফেলো। এই কমাটি হবে না। কমা আমরা কখনোই দেব না। কমা দেওয়ার কারণে তোমাদের নম্বর কমে যায়। এরপরে আমরা লিখব কার বরাবর এই আবেদনপত্রটি, প্রধান শিক্ষক। এরপরে আমাদের লিখতে হবে বিদ্যালয়ের নাম। বিদ্যালয়, আমাদের নিজেদের বিদ্যালয়ের নাম না লিখে আমরা ক উচ্চ বিদ্যালয় লিখতে পারি, এবং ঠিকানা ঢাকা। এরপর একটি দাড়ি। এই অংশটুকু আমাদের শেষ হয়ে গেল। এরপর কিছুটা ফাঁকা রেখে লিখতে হবে বিষয়। তোমরা অনেকেই বিষয় লেখার সময় এভাবে লিখে থাকো। এইভাবে কোলন লেখা যায় না, এটি বিসর্গ হয়ে যায়। সুতরাং কোলনের বদলে তোমরা যদি বিসর্গ লিখে ফেলো, তাহলেও কিন্তু তোমাদের নম্বর কমে যাবে। কোলন লেখার নিয়ম হচ্ছে, ভেতরে কোনো ফাঁকা থাকতে পারবে না। এইভাবে তোমরা কোলন দিবে। এত বড় করে পরীক্ষার খাতায় না দিলেও চলবে, তোমাদের দেখার সুবিধার্থে আমি এভাবে দিলাম। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে যে এখানে কোলন হবে, বিসর্গ নয়। এরপর আবেদনপত্রের যা বিষয়, ধরা যাক তোমাদের বিদ্যালয়ে একটি ক্যান্টিন স্থাপনের জন্য তোমরা প্রধান শিক্ষকের নিকট আবেদন করছো। সেক্ষেত্রে তোমরা এখানে লিখবে, স্কুল প্রাঙ্গণে বা বিদ্যালয় প্রাঙ্গণে একটি ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন। আমি ডট ডট দিয়ে যাচ্ছি, কারণ এই একই ফরম্যাটে তোমরা সব ধরনের আবেদনপত্র যাতে লিখতে পারো, এ কারণে আমি ফাঁকা রেখেছি। লিখে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন পত্র। অনেকেই পত্র লিখে ফেলো, এটা নিজেই একটি পত্র। আর তুমি করছো সেটা হচ্ছে আবেদন। তুমি লিখছো আবেদনপত্র, কিন্তু করছো আবেদন। সুতরাং পত্র অবশ্যই লিখবে না। তাহলে আমরা কি করব? শুধু আবেদন লিখব, এবং
এটি যেহেতু একটি বাক্য, বাক্যের শেষে আমরা দাড়ি দেব, অবশ্যই দাড়ি দেব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিদ্যালয় প্রাঙ্গণে একটি ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন, দাড়ি। আচ্ছা, এরপরে আমরা সম্ভাষণ করব। মহোদয়, বিনীত নিবেদন এই যে, তারপর তোমার বিষয় সংশ্লিষ্ট যা কথা আসে সেই কথাগুলো একটা প্যারায় লিখে দাড়ি দিতে হবে। একটা প্যারায় অনেকগুলো বাক্য থাকতে পারে, বেশ কয়েকটি বাক্য, তোমার প্রয়োজন মতো তুমি লিখবে। বাক্য শেষ হয়ে গেলে, প্যারা শেষ হয়ে গেলে দাড়ি দেবে। আমরা লিখতে পারি, আমাদের যে আবেদনপত্রটি আজকে আমরা আলোচনা করছি, আমরা এভাবে লিখতে পারি, মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রবৃন্দ, আমরা অনেকেই দূর দূরান্ত থেকে বিদ্যালয়ে ক্লাস করতে আসি। আমাদের সকলের পক্ষে পর্যাপ্ত পরিমাণ খাবার বহন করে নিয়ে আসা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, এবং টিফিন টাইমে বিদ্যালয়ের বাইরে গিয়ে খাবার কিনে এনে খাওয়াটাও আমাদের পক্ষে কষ্টকর বা কষ্টসাধ্য বা সম্ভব হয় না। তারপরে একটি প্যারা শেষ করে দিলে, না, প্যারা শেষ না করে তোমরা আরেকটি লাইন যোগ করতে পারো যে, বিদ্যালয় প্রাঙ্গণে একটি ক্যান্টিন থাকলে আমাদের এই অসুবিধা সহজেই দূর হতে পারে, লিখে প্যারাটি শেষ। এরপরে তোমরা লিখবে পরের প্যারায় লিখবে, অতএব মহোদয়ের কাছে প্রার্থনা এই যে, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে একটি ক্যান্টিন স্থাপন করে আমাদের খাদ্য সংক্রান্ত সমস্যা নিরসন করে বাধিত করবেন। এই ফরম্যাটে তোমরা যে আবেদনপত্র লেখো না কেন, সেই জিনিসটির আবেদন যাতে মঞ্জুর হয় সেই প্রার্থনা করে তোমরা প্যারাটি শেষ করবে। এরপরে সব কিন্তু এই বাঁ দিকে হবে, কোনো কিছুই কিন্তু ডান দিকে হবে না, বা লেফট অ্যালাইনমেন্ট মেনটেন করে লিখতে হবে। বিনীতটাও বাঁ দিকেই থাকবে। বিনীত, আপনার একান্ত অনুগত ছাত্রবৃন্দ, ক উচ্চ বিদ্যালয়, ঢাকা। তো এটি হচ্ছে আবেদনপত্র লেখার কাঠামো। এই কাঠামোটি অনুসরণ করে তুমি যে কোনো ধরনের আবেদনপত্র লিখতে পারো, তার বিষয় যাই হোক না কেন, এই কাঠামোটি অনুসরণ করলে তোমাদের পক্ষে যে কোনো আবেদনপত্র নির্ভুলভাবে লেখা সম্ভব হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো একটি আবেদনপত্র লেখার সময় তোমাদের কোন কোন বিষয় নজর দিতে হবে। আমি আবারও বলছি, প্রথমে তারিখ এবং এই অংশটুকুতে মাননীয়র পরে কমা দেয়া যাবে না, বিষয় লিখতে হবে। বিষয়ের শেষে আবেদনপত্র কথাটি অবশ্যই লিখবে না, আবেদন লিখবে এবং দাড়ি দেবে। তারপর মহোদয়ের পরে অবশ্যই কমা হবে। তারপরে দুটো প্যারা। প্রথম প্যারাতে তোমরা তোমাদের কোন জিনিসটি চাই, সেই জিনিসটি কেন প্রয়োজন সেটি খুব সংক্ষেপে তোমরা বর্ণনা করবে। এরপর দ্বিতীয় প্যারাতে অতএব লিখে তোমরা বলবে যে, আমাদের এই সমস্যার নিরসন করে বা আমাদের এই চাহিদাটি পূরণ করে আপনি আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন বা বাধিত করবেন। এইভাবে আবেদনপত্রের মূল অংশটি শেষ করে তারপরে লিখতে হবে, বিনীত, আপনার একান্ত অনুগত ছাত্রবৃন্দ, বিদ্যালয়ের নাম, ঢাকা। তো শিক্ষার্থীরা, আশা করি এরপর আবেদনপত্র লিখতে তোমাদের আর কোনো ধরনের ভুল ত্রুটি হবে না। আমি খুব সুন্দর সুন্দর আবেদনপত্র, যখন এই করোনা পরিস্থিতি নিরসন হবে, আমরা আবার বিদ্যালয়ে ফিরে যাব, তখন ক্লাসরুমে আমরা অনেক বেশি অনুশীলন করব। কিন্তু আজকের ক্লাস করে তোমাদের কিন্তু চুপচাপ বসে থাকলে চলবে না। তোমরা অবশ্যই বাসায় তোমাদের সিলেবাসে যে আবেদনপত্রগুলো দেয়া আছে সেগুলোর অনুশীলন করবে, এবং কোনো আবেদনপত্র লিখতে যদি তোমাদের কোনো সমস্যার মুখোমুখি হতে হয় বা মনে কোনো প্রশ্ন জাগে, আমার ভিডিওর নিচে কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেব। তো শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বিশ্রাম নেবে, পরিচ্ছন্নতা অবলম্বন করবে। সেই সাথে স্কুল বন্ধ বলে কিন্তু পড়াশোনা বন্ধ থাকবে না, অবশ্যই তোমরা পড়াশোনা চালিয়ে যাবে আর সুস্থ থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, স্টে হোম, স্টে সেফ।